আমি চিন্তা করলাম যে মানুষগুলা রাত্রবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, এই মানুষগুলা তো দামি মানুষ, এই মানুষগুলা আমার পায়ে কেন ধরলো? আমি তো তাদের মতো দামি না, তারা কেন আমার পায়ে ধরলো? আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এ আল্লাহর খাস দুইজন বান্দা, তোমরা কেন আমার পায়ের মধ্যে ধরলা? ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমরা জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা আমাদের কলবটাকে মেরে ফেলছি, আমাদের গুনাহ বেশি। হুজুর আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না, আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না। ও হুজুর আপনার দরবারে একটাই ফরিয়াদ, আমরা গুনাহ করার পরে আমাদেরকে এই ইরাক এলাকার বড় আলেম বলেছে আমরা যেন মুরাকাবার মাধ্যমে আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম খুঁজে বের করি। হুজুর আমরা মুরাকাবা করার পর আমরা দেখতে পাইলাম অন্য কোনো মাধ্যম নয়, আমরা যদি এই পাহাড়ের গুহার মধ্যে এসে কান্না করি আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে। আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। উনি বলে আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বড় নেক আমল নাই যেটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। তবে তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ও আল্লাহর দুইজন বান্দা, বাড়ির মধ্যে তোমার বয়স্ক মা বাবা যদি থাকে, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার আম্মা আব্বার কাছে চলে যাও। তারা দুইজন বলে, হুজুর আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। হুজুর বলেছে তাহলে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিঠ দিয়া মা বাবার চেহারা বরাবর মুখটা ফিরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে, ও মনিব আপনি আমাকে মাফ করে দেন, আমার আম্মা আব্বার খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা এমন ভাবে তাদের দোয়া কবুল করেছে রে। ও আমার আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবারের আশিকিন জাকিরিনেরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই বান্দাটাকে গায়বী ভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মনে রাখবারে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, যারা দরবারের মাহফিলে এসেছেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40টা শরীফের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা এই ঘটনা থেকে একটা জিনিসই বুঝে নিবেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে জীবনের মহান বড় বড় পাপগুলা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। হায় রে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। হায় রে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না মুর্শিদ। তুমি কোথায় আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বেছায়া গে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনে কথা গো, তোমার হাতাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা। আগে জানি না দয়াল মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না। এ আঞ্জুমান
মানে হক্কানি হেলালিয়া চিশতিয়া দরবারের বাবা, ও পদ্মার অন্তরালের মা, এই মুজাদ্দিদিয়া তরিকা চিশতিয়া তরিকা সহ অন্যান্য সব তরিকার ফয়েজ বরকত নিয়ে তোমরা এই দরবারের মাহফিলে বসেছো। ও বাবা জানো, যেই চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো, এক প্রকারের ব্যক্তি আলেম, আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনেওয়ালা, তরিকতের খাদেম পীর মাশায়েখ, আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা, তাদের চুলগুলা জটলা বাইন্দা থাকে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে, আল্লাহর নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো দেন দেন, খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন লোক যাদের চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো, তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না, কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা। এরা যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে, তাদের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না। ও আমার বাবাজিরা, আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা। আল্লাহর দোয়াই লাগে রে বাবা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোনোদিন যদি জান্নাত আশা করেন কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না। কোনোদিন যদি জান্নাতের আশা করেন পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। আর যদি কোনোদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বেয়াদবি করবেন না। যদি কোনোদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বেয়াদবি করবেন না। মনে রাখবেন এই চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে। শুধু জান্নাতের রাস্তা দেখায় না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমি অদম গুনাহগার মানুষ, আমার ইলম কালামের জোর নাই, আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা, পীর মাশায়েখ, আমার উস্তাদদের দোয়া। আজকেও দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত 3 মাসের উপর অসুস্থ, বাসায় পড়ে আছে। আমি আমার আম্মারে আজকেও গোসল বেলা যখন গোসল করায়া দিতেছি, আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি, আর আমার আম্মা জানের চেহারার দিকে আমি তাকাইতেছি। আমি শুধু বলছি, হাই রে, এই মাই তো আমার গোসল করাইছে, এখন আমার আম্মা জানে এমন একটা অবস্থায় পড়ে আছে, আমি নিজে আমার আম্মা জানরে গোসল করাই। আসার সময় আমি আমার মার পাটা ধরে সালাম করে আসছি, আম্মারে বলছি কাজ করে দোয়া করবেন। এখানে আইসা বসার সাথে সাথে আমার মা ফোন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছিনি। এখনো যে অবস্থা খারাপ করে পইরা রইছে, আমার মা ঘরের দরজার সামনে যায় দরজাতে আঘাত করলে বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তুলে দরজা খোলার জন্য। জানেন বাবা, আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তাআলার জান্নাত আমি চোখ দিয়া দেখব, দূরের কথা জান্নাতের ঘ্রাণও আমি পাবো না। আমি এদেরকে সম্মান করি, পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি। আর যারা তরিকতের পীর, যদি এটা আমার বয়সে ছোট হয়, পীর হওয়ার জন্য যেই যোগ্যতা, তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে, আমি ওনার কদমের দুলা আমার মাথায় নিতে আমি দেরি করব না। আর আপনারা যারা এই দরবারের আশেক আছেন, আপনারা পীরও পাইছেন, আলেমও পাইছেন, আল্লাহর দোহাই লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলা মানার চেষ্টা করবেন। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, আরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, আরে যাও না তুমি সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকে পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। হুকুম দেয় নাই, দরবারে আসছেন হুজুরের খানা শেষ, মুরিদ বাড়ি আছে না বহুত মুরিদ, পীরের অনুমতি ছাড়া পীরের দরবারে এসে চলে যাবেন, এত স্বাভাবিক মনে করছেন? পীরের দরবারে দাঁড়াইবেন, হুজুর অনুমতি দিলে যাব, অনুমতি দিলে
আপনার ভিতরে যতদিন পর্যন্ত এই খাসিয়ত আসবে না ততদিন পর্যন্ত আপনি মুরিদে কামেল আপনাকে প্রমাণ করতে পারবেন না। আপনারা কি কথা বুঝতেছেন? আমি এখানে আসলে আমার যে মুখ দিয়ে কথা আসতেছে এটা বহুত পরের কথা। যখন আমি একবারে ছোট মানে এক কথায় হাফ প্যান্ট পরি, নুরানিতে পড়ি, গণে শিক্ষায় পড়ি, তখন থেকে তো হুজুর আমাদের এলাকায় যান ওয়াজ করতে। তার আগ থেকে হুজুর ওয়াজের বয়স বলল আমার বাপের বিয়ার বয়স থেকে বেশি হইতো না। আমি যে এখানে ওয়াজ করতেছি এটা তো আমার যোগ্যতা না। দোয়া করবে ওয়াজ বের হবে, দোয়া বন্ধ ওয়াজ বন্ধ, রুহানিয়তের পাওয়ার বন্ধ, সিনা বসিনা পাওয়ার বন্ধ, ওয়াজ বন্ধ। আপনারা যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই করবেন, এখানে হবেন এটা আপনার উদ্দেশ্য নয়। বায়াত আপনি কোথায় হবেন? আমার কিন্তু সময় বাইন্ধা দেওয়া হয়েছে। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা এখনো যাই নাই, কিন্তু আমার সময় শেষ। হুজুর আমি যদি আরেকটু হুজুরে যদি কষ্ট না হয় আপনাদেরকে নিয়ে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? একটু কষ্ট নিয়েন না, একটু শোনার চেষ্টা করেন। যারা মুরিদে কামেল, মুরিদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, এদেরকে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে দুইটা জিনিস অর্জন করা দরকার। বলেন কয়টা জিনিস? কথা কয় না তো, কয়টা জিনিস? একটা হলো ফানাফিল্লার জগৎ, কিসবিল্লাহ, ফানাফিল্লার জগৎ, আরেকটা বাকাবিল্লার জগৎ। এই ফানাফিল্লার জগৎ দুই প্রকার। কথা কন না, কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি? এক নাম্বার ফানাফি শায়েখ, দুই নাম্বার ফানাফি রাসূল। এই ফানাফি শায়েখ হলো দুই প্রকার। কথা কন না, কয় প্রকার? দুই প্রকার। কিভাবে দুই প্রকার? একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। আপনাদের কি কষ্ট হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আরো সুবিধা হবে। এখানে মিডিয়াম্যান ছাড়া আপনারা যারা আছেন কষ্ট করে বসেন, মিডিয়াম্যান ছাড়া যারা আছেন কষ্ট করে বসেন, ওয়াজটা শুনতে সুবিধা হবে। তার পূর্বে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া मोहब्बत कमली वाले से ओ जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए ओ मन मेला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। सालातुनिया আমার মুসলমান ইমানদারের দলেরা, তাহলে তরিকতের জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কামেলে মুরিদ হবেন। এক নাম্বার হলো ফানাফিল্লাহ, দুই নাম্বার হলো বাকাবিল্লাহ। ফানাফিল্লাহর জগৎ হলো দুই প্রকার। এই ফানাফিল্লাহ বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়। এবার আসেন ফানাফিল্লাহর দুইটা মাকাম। এক নাম্বার হলো শায়েকে ফানা, এক নাম্বার হলো ফানাফিল্লাহ, হলো দুইটা মাকাম। একটা হলো শায়েকে ফানা, আর একটা হলো ফানাফির রাসূল। ফানাফি শায়েখ হলো দুই প্রকার। ফানাফি শায়েখ দুই প্রকার। এক নাম্বার সুরতে ফানা, দুই নাম্বার সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে, আপনার পীর যে সুরত ধারণ করে, এই পীরের সুরত ধারণ করা হলো ফানাফি শায়েখ। পীরের সুরত আপনার মাঝে আছে কিনা? আপনি যে দরবারের বায়াত, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার দাড়ি ছোট, তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই, তাহলে আপনি এখনো ফানাফি শায়েখে অর্জিত হতে পারেন। দুই নাম্বার সিরতে ফানা। সিরতে ফানা কোনটা? আপনার পীর ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ কয় ওয়াক্ত হইল? কিন্তু যিনি পীর তিনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, উনি চাইলে ফজরের নামাজের পরে চাষতের নামাজ, এশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, গভীর রজনীতে পীর মাশায়েখেরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আমল তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও বাবা,
এই নামাজগুলো পীর মাসে না পড়লেও চলতো। মনে রাখবেন, যারা মুরিদ করায়, যারা পীর দাবি করে, এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়িরা এদের মুরিদদের হিসাব রাত্রবেলা মিলায়। খালি পীর দাবি করলাম হিসাব, পীর একটা হিসাব একটা। আমার এক ওস্তাদ বলছে আমাদেরকে হাদিস পড়ে দিতে, হিসাব একটা আর হিসাব একটা। হিসাব ওইটা যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুসরণ আছে, অনুকরণের আছে, এবং এই পীর গভীর রজনীতে মুরিদ দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সেই হিসাবের জন্য গভীর রজনীতে মুরিদের জন্য কান্না করে, এটা হিসাব। আর যে হিসাবটা শুধু কান্না ছাড়া মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, এটা হিসাব। আমি অবাক হয়ে গেলাম হুজুর কথা শুনে। হুজুর, এটা কি পীরদেরকে অবহেলা করা হইল না? পারে না বেটা। পীর যদি মুরিদের চিন্তা করে, রাত্রবেলা মুরিদের জন্য কান্দে, মুরিদের বিপদ পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের অশান্তি পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের ইনকামে পীরের দোয়ার কারণে বরকত পাবে। পীর তখন গরু ছাওয়া লাগবে না, পীর তখন টাকা চাওয়া লাগবে না, এমনি আসবে। আমি কইলাম হুজুর কথা তো সত্য। হ্যাঁ, এই জন্য একটা হিসাব একটা হিসাব। তো হক্কানি পীর যারা, এরা মুরিদের কথা চিন্তা করে। কথা কোন না, হক্কানি পীরেরা কিসের কথা চিন্তা করে? যদি পীরের সুরত আর সিরাত, পীর যেভাবে আমল করে, পীরের আমলের সাথে আপনার আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি হবেন ফানাফি শায়েখ। এবং এই ফানাফি শায়েখে যে ব্যক্তি উপনীত হইতে পারে, পীরের কাছে আইসা মুরাকাবার মুশাহাদার নিয়ম শিখলে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া যখন মুরাকাবা করবেন, তখন ফানাফির রাসূলের জগৎ, পীরের সুরতে রাসূলের দিদার পাবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আর রাসূলের দিদার পাইলে বাকাবিল্লার জগৎ সহজ। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা ঘরবাড়িতে থাকে নাই। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা দুনিয়ার লোভ করে নাই, দুনিয়ার লালসা করে নাই। ওনারা চলে গেছেন পাহাড়ে আর জঙ্গলায়, ওনারা চলে গেছেন পানির উপরে। কিন্তু বাবা, একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ানটা শেষ করব। মনে রাখবেন, এমন একজন পীর যার নাম হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গভীর রজনী, মসজিদে প্রবেশ করব, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগের মুহূর্ত। আমি চিন্তা করলাম, মসজিদে যদি প্রবেশ করি, না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে। আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কিসের আওয়াজ? গভীর মনোযোগ দিবেন। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি কান্নার আওয়াজটা শুই না মসজিদ থেকে বের হইলাম। বের হইয়া মসজিদের উত্তর দিক বরাবর আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একবারে উত্তরে বরাবর অনেক প্রহর পর্যন্ত হাঁটলাম। হাঁটার পর আমি দেখলাম, আমি যত আগাচ্ছি আমার কানে কান্নার আওয়াজটা তত বেশি বেশি করে লাগতেছে। আমি আবার অনেক সামনে যাইয়া দেখলাম পাহাড়ের ভিতর থেকে, গুহার মধ্যখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম আল্লাহর দুইজন বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে। আমি তাদেরকে ওই কান্নারত অবস্থায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেওয়ার সাথে সাথে ওনারা সাজদা থেকে মাথা উঠায়া আমার পাগুলার মধ্যে ধরছে। আমি চিন্তা করলাম, যে মানুষগুলা রাত্রবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, এই মানুষগুলা তো দামি মানুষ, এই মানুষগুলা আমার পায়ে কেন ধরলো? আমি তো তাদের মতো দামি না, তারা কেন আমার পায়ে ধরলো? আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এ আল্লাহর খাস দুইজন বান্দা, তোমরা কেন আমার পায়ের মধ্যে ধরলা? ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, আমরা জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা আমাদের কলবটাকে মেরে ফেলছি, আমাদের গুনাহ বেশি। হুজুর, আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না, আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না। ও হুজুর, আপনার দরবারে একটাই ফরিয়াদ, আমরা গুনাহ করার পরে আমাদেরকে এই ইরাক এলাকার বড় আলেম বলেছে আমরা যেন মুরাকাবার মাধ্যমে আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম খুঁজে বের করি। হুজুর, আমরা মুরাকাবা করার পর আমরা দেখতে পাইলাম
পয়গাম, অন্য কোনো মাধ্যম নয়। আমরা যদি এই পাহাড়ের গুহার মধ্যে এসে কান্না করি, আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে। আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। উনি বলে আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বড় নেক আমল নাই যেটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। তবে তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ও আল্লাহর দুইজন বান্দা, বাড়ির মধ্যে তোমার বয়স্ক মা বাবা যদি থাকে, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার আম্মা আব্বার কাছে চলে যাও। তারা দুইজন বলে হুজুর আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। হুজুর বলেছে তাহলে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিঠ দিয়া মা বাবার চেহারা বরাবর মুখটা ফিরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে ও মনিব আপনি আমাকে মাফ করে দেন। আমার আম্মা আব্বার খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা এমন ভাবে তাদের দোয়া কবুল করেছে রে। ও আমার আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবারের আশিকিন জাকিরিনেরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই বান্দাটাকে গায়বী ভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মনে রাখবারে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে। আমার বাবাজিরা, বন্ধুরা, যারা দরবারের মাহফিলে এসেছেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40টা শরীফের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা এই ঘটনা থেকে একটা জিনিসই বুঝে নেবেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে জীবনের মহান বড় বড় পাপগুলা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আসেন আমরা এই দরবারের তালিম তাওয়াজ্জু নেওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 এক সমান আল্লাহ আল্লাহ মুখ লাগাই না। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়। পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। আল্লাহ মুর্শিদ আমি তোমার পাগল ছেলে, নাও নাই আমায় বুকে টেনে গো মারহাবা। ও মুর্শিদ আমি তোমার পাগল ছেলে, নাও নাই আমায় বুকে টেনে, তুমি সারাই আমার আপন কেহ না। মুর্শিদ বিনে কে হইবে তোর পারে রো কান্দাঙ্গা আরি সার মুর্শিদ নামে তোরির সার মুর্শিদ নানা আমার তোরি মারহাবা। মুর্শিদ বিনে কে হইবে তোর পারে রো কান্দাঙ্গা আরি সার মুর্শিদ নামে তোরির সার মুর্শিদ নানা আমার তোরি মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, নিদান কালের বান্ধব তুমি আমার আপন অনাগো। সার মুর্শিদ নামে তোরির সার খেলালি না
আমার তরি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত জ্বালা কে বাঙা না জানে মুর্শিদ নামে এত জ্বালা কে বাঙা না জানে মারহাবা মুর্শিদ যদি করে দয়া আমার রে অন্তর অরে মুর্শিদ নীল আমার কান্তি জয় কারিয়া না মাও আমার মুর্শিদ নীল আমার তন কারিয়া না মারহাবা আল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন ডাক দিয়া মুর্শিদ দয়াল মুর্শিদ নীল কান কারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে কে তারাবে কবর রে সঙ্গ রে রে আমার মুর্শিদ বিনে কে তারাবে কবর রে সঙ্গ রে রে মুর্শিদ নামে তোরির ছাড়া মুর্শিদ নামে তোরি মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা মুর্শিদ চরণ অমূল্যদান মুর্শিদ চরণ অমূল্যদান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা দয়াল মুর্শিদ তোমার চরণ তলে রাইখো আমি পাগল ভক্ত অদম মুরিদ রে মারহাবা দয়াল মুর্শিদ তোমার পাক দরবারে রাইখো তোমার গুনাহগারে পাগল মুরিদ রে মুর্শিদ যদি করে দয়া মুর্শিদ যদি করে দয়া দয়া করবে মাওলা রে আমি বইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা নে পীরি দয়াল জানিও জানি পীরিত গো আমার অন্তরেতে গইয়া গইয়া জঙ্গলে মারহাবা হেলালি বাবা প্রেম জাগালা আমার অন্তর পুইরা কালা হেলালি গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা মুর্শিদ রে তোর প্রেম জাগালা
অন্তর কইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা মুর্শিদ নামে এত জানা আমার অন্তর কইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে গইয়া গইয়া গো লাইয়ে মারহাবা আল্লাহ মুশকিল কোষা কেমন দমন চিনলি না রে মন মুশকিল কোষা কেমন দমন চিনলা না রে মন যে চিনা সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে গগন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে গগন ববে আর নাই রে গগন মুশকিল কুশার নাম লয় করিয়া শরণ ববে আর নাই রে গগন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে গগন মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম সালমা দিল কলি জাগায় মুর্শিদ হেলালি সাগায় প্রেম সালমা দিল কলি জাগায় প্রেম সালমা দিল কলি জাগায় মুর্শিদ কালিয়ায় প্রেম সালমা দিল কলি জাগায় মারহাবা আল্লাহ মারছে পলক বেতে সাবিরাই মুর্শিদের হাতে তালা মারছে পলক বেতে সাবিরাই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবে কেমন তালা মারছে কালিগ মাতে সাবিরাই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবে কেমন মুর্শিদ যারা করে দয়া দুষ্টকে নাই আগে পিছে তাই তো ডুবু দাও মুর্শিদ প্রেম সাগরে প্রেম সাগরে মুর্শিদ প্রেমে ডুবু দিলে পাবি তাঙ্গারে হাইরে প্রেম সালমা দিল কলি জাগায় মুর্শিদ কালিয়ায় প্রেম সালমা দিল কলি জাগায় মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার হেলালি বাবাম বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি যে মায়া লাগে রে নিশে রাইতে কার বাঁশি বাজাইয়ে মারহাবা বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি যে মায়া লাগে রে নিশি রাইতে কার বাঁশি বাজাইয়ে মারহাবা শোনো আমার আশেক ভক্তরা মুর্শিদ নামটি দিনে রাইতে কইর সাধনা মারহাবা হায়রে শোনো আমার আশেক ভক্তরা মুর্শিদ নামটি দিনে রাইতে কইর সাধনা রাইতো ভক্তি চরণ সেবা খাই দিও চরণ তলে রাইতো ভক্তি চরণ সেবায় খাই দিও চরণ তলে আমারে বলিবাগ মুর্শিদ কেমন মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে
মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমন আমার বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ প্রেমে চলতে চলতে অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই দয়াল প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই দয়াল প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মায়া যদি লাগে মনে নাও না মুর্শিদ তোর কাছে মায়া যদি লাগে মনে নাও না মুর্শিদ তোর কাছে আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমন আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ কেশর কোট কালো দলাইলি কেশর কোটে আইসা হেলালি কিষান দেখাইলি হাইরে কেশর কোটে আইসা বাদান কিষান দেখাইলি অন্ধকারে আইসা বাতি জ্বালাইলি রে বাজার আলো জ্বালাইলি রে মারহাবাও প্রেমের বিষয় দর্শে গো জানে কি করিবে ও যাই তার গো বিষয় পরাণ জাঙাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো গো মারহাবাও মজনু দায় তার জীবন বিগি ইলাইয়া গো বিষয় পানহারাঙাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো গো মারহাবাও প্রেমের বিষয় দর্শে গো ঝারে কি করিবে ও যাই তার গো বিষয় পরাণ জাঙাই প্রেমের বিষয় পরাণ জাঙাই গো গো মারহাবাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি মারহাবা আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আমাদের সগীরা কবিরা সকল গুনাহ থেকে ক্ষমা দান করুন পড়েন আমিন ইনশাআল্লাহ হুজুর কেবলার কাছে আমি আমার জন্য আর দোয়া চাই না আমি এখন থেকে আমার আম্মা জান অসুস্থ হওয়ার পরে আমি 2 মাস পর্যন্ত আমার মা বিছানায় শোয়া ছিল আর আমি আমার মার বিছানার পাশে নিচে ঘুমাইছি আমি এয়ারপোর্ট থেকে আমার আম্মার জন্য যেখানে যাই সেখানে দোয়া চাই আমার এক ভাই আছে হানিফ ভাই মদিনাতে আল্লাহ রাসূলের রওজা মুবারক মালিশ করে পরিষ্কার করে আমি ওনাকে প্রত্যেকদিন একবার বলি আপনি আমার মার পক্ষ থেকে একবার সালাম দিবেন রাসূল পাকের রওজায় আমি আপনারা যারা এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবার শরীফের মুরিদান আছেন এবং পীর সাহেব হুজুর আলহাজ হযরতুল আল্লামা মুশাররফ হোসেন হেলালি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে আমার আম্মা জানের সুস্থতার জন্য দোয়া আছে আমি আমার বয়ান এবং জিকিরের ইতি এখানেই টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু